বর্ষা মৌসুম শুরু হতেই দেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু। রাজধানী সহ বিভিন্ন জেলা ও উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪,৪১২ জন, মারা গেছেন ৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গু মোকাবেলায় ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মশার প্রজননের স্থল ধ্বংসে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এইচ হিমেলের রিপোর্ট। বর্ষা শুরুর আগেই বাড়তে শুরু করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মধ্য জুনে বর্ষা শুরুর পর বেড়েছে বৃষ্টিপাত, সেই সঙ্গে বাড়ছে এডিস মশার প্রজনন, আরও বাড়ছে সংক্রমণ। মৌসুম শুরুর আগেই এবছরে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪,৪১২ জন, আর প্রাণ হারিয়েছেন ৭ জন। এ পরিস্থিতিতে হাসপাতালে ডেঙ্গু রোগীর সুচিকিৎসা নিশ্চিত করা ও মশা নিয়ন্ত্রণে সরকারের তৎপরতা বাড়ানোর দাবি জানান নগরবাসী। ডেঙ্গুতে তো সবারই একটা ভয় কাজ করে। এখন সরকারের উচিত একটা সুন্দর একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য, যেন ডেঙ্গুতে আগের মতো সেই প্রকোপটা না হয়, মানুষজন একটু সেফ থাকতে পারে। আমাদের দেশের যে ডাক্তার, এরা যদি সঠিকভাবে চলে তাহলে অবশ্যই রোগী ভালো হবে। কিন্তু আর বাইরে তো দেখছি, আর দ্বিতীয়ত আমাদের দেশে মেডিসিনের সমস্যা। আমাদের দেশে মেডিসিন ভালো হোক, দুর্নীতি কমুক, তাহলে সবই ভালো। সরকারেরও একটু সতর্ক হতে হবে, যাতে এই জিনিসটা ওরা খেয়াল করে যে বিভিন্ন জায়গায় আপনার পানি জমে থাকে, ওইখানে যাতে পানি না জমে। এবার ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় ট্রেনিং অব ট্রেনার্স কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক। প্রত্যেকটা সরকারি বেসরকারি মেডিকেল কলেজের কমপক্ষে 3 জনকে এনে আমরা টিউটি ট্রেনিং দিচ্ছি। এটা উদ্দেশ্য হলো যে তারা আবার তাদের হেলথ স্বাস্থ্য হাসপাতালে যেয়ে বাকিদের ট্রেনিং দেবে। এটা করার উদ্দেশ্য হলো যে ডেঙ্গুর চিকিৎসাটা যেন ইউনিফর্ম হয়, যে অপ্রয়োজনীয় অনেক ওষুধ যেগুলো ডেঙ্গুতে দরকার নেই সেগুলো যেন না লেখা হয়। মানে একটা কথা হলো গাইডলাইন অনুযায়ী চিকিৎসাটা হয়। মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। মশার যে উৎপাতটা আমরা এবার কম দেখছি। সিটি কর্পোরেশন এবং লোকাল গভর্নমেন্ট হয়তো খুব ভালো কাজ করতেছে। এভাবে যদি চলে তাহলে আমাদের হয়তো গতবারের চেয়ে আমরা কম কেস পাবো আশা করি। জুলাই থেকে সেপ্টেম্বর ডেঙ্গুর সংক্রমণের মৌসুম। এখনই সমন্বিত উদ্যোগ না নেওয়া হলে হামির মতো সংকটে পড়তে পারে দেশ, বলছেন বিশেষজ্ঞরা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।